কালামে মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তো তিনজন সদস্যের জন্য রিজিকের তালাশ করো, রিজিক অন্বেষণ করো। পাঁচজন সদস্যের জন্য তুমি রিজিক অন্বেষণ করো। আমি আল্লাহ রব্বুল আলামিন তাম পৃথিবীর যত মাখলুক আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের জন্য আমি আসমান জমিন বানানোর পূর্বে, বানানোর 50,000 বছর পূর্বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের রিজিকের ফয়সালা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেন, وما من دابة في الأرض إلا على الله رزقها وما من دابة في الأرض إلا على الله رزقها। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি 5-7জন মানুষের রিজিকের ব্যবস্থা সারাদিন উপার্জন করার মাধ্যমে ব্যবস্থা করো, আর আমি আল্লাহ আসমান জমিনের মাঝে যত মাখলুকাত আছে, সমুদ্রের মধ্যে যত মাখলুকাত আছে, মৎস্য আছে, প্রাণী আছে, এই জলভাগের মধ্যে এবং স্থলভাগের মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। সুবহানাল্লাহ। জিম্মাদার আমি আল্লাহ। তুমি কি খাও? তুমি মাছের মাংস খাইতে পারো না, তার রিজিকের ফয়সালা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে সমস্ত মাখলুকাত আমার আপনার রিজিকের ফয়সালা, আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করছেন। ب50,000 سنة 50,000 বছর আগে, 50,000 বছর আগে। কাজে আওয়াজ করে বলেন, আমার 1 নম্বর কথা হলো রিজিকের মালিক কে? ও মেরা সব হে মেরা, ও মেরা সব হে মেরা, ও মেরা রব হে মেরা সব হে মেরা, পালনে वाला है ओ मेरा दिल में हिदायत का बत्ती जलने वाला है। তিনি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দান করেন। এবার আসুন আমরা কিভাবে রিজিক অন্বেষণ করব। এর 1 নম্বর তরিকা হলো হালাল উপার্জন করা। আওয়াজ করে বলেন, কি উপার্জন করা? কিভাবে উপার্জন করতে হবে? হালাল। কারণ হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে কোনো বরকত নাই। يمحق الله الربا ويربي الصدقات يمحق الله الربا ويربي الصدقات। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদে বলেন, আমি সুদকে আমি হারামকে ধ্বংস করে দেই, আর সাদাকা নেক কাজকে, সাদাকাতকে, হালাল কাজকে, হালাল উপার্জনকে আমি আল্লাহ রব্বুল আলামিন বাড়ায়া দেই। হারামকে ধ্বংস করে দেন, হালালকে আল্লাহ পাক বাড়ায় দেন। কুত্তার বাচ্চা হয় কয়টা, থাকে কয়টা? 5টা, 6টা, 7টা, 8টা হবে। কোন সময় দেখা যায় একটা থাকে, আবার কোন সময় দেখা যায় একটাও থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? আর গরুর বাছুর একটা হয়, একটাই থাকে। কারণ কুকুর এটা হারাম, নাজাসাতুল আইন, এর মধ্যে কোনো বরকত নাই। আর গরুর হালাল, একটা বাচ্চা দেয়, একটা বাছুর হয়, ওই একটাই থাকে। এই জন্য হালালের মধ্যে বরকত। হারাম যে উপার্জন করে, হারাম যে উপার্জন করে, ওর মধ্যে পেরেশানি থাকে, ওর দিলের মধ্যে কোনো শান্তি থাকে না, পেরেশানি থাকে। হারাম যার মধ্যে থাকে তার মধ্যে অশান্তি কাজ করে, পেরেশানি কাজ করে। চোর ডাকাতের শান্তি মতো ঘুম হয় না, না জানি কখন পুলিশে ধরে ফেলে, না জানি কোন সময় মালিকে দেখে ফেলে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 40 দিন হালাল খাইবে, হারাম উপার্জন করা, হারাম খাওয়া থেকে বিরত থাকবে,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার আল্লাহ রাব্বুল আলামিন তার দিলকে আলোকিত করে দেন, কোনো পেরেশানি থাকে না। মান আকালাল হালাল 40 ইয়াওমা নাওয়ারাল্লাহু কলবাহু। আল্লাহ নবী বলেন তার দিলকে আলোকিত করে দেওয়া হয়, কোনো পেরেশানি তার দিলের মধ্যে থাকে না। এই জন্য 1 নাম্বার উপার্জন করতে হবে হালাল তরিকা, হারাম বর্জন করতে হবে। আর হালাল তরিকায় উপার্জন করলে আল্লাহ পাক রিজকের মধ্যে বরকত দান করেন, বরকত দান করেন। কেমন বরকত দান করেন, কেমন পেরেশানি দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি ভয় করে, আর মানে হারামকে ছেড়ে দেয়, হালাল উপার্জন করে, হালাল ভক্ষণ করে, হালাল রিজিক তালাশ করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য হালালের ব্যবস্থা করে দেয়, হালালের ব্যবস্থা করে দেয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম কে 7 দরজা লাগায়া 7 ঘর পার করে ভিতরে জুলাইখা আটকায় ফেলছিল, মনে আছে? জানেন না আপনারা? হযরত ইউসুফ আলাইহিস সালাম কাকে ভয় করছিলেন? কাকে ভয় করছিলেন? কাকে ভয় করছিলেন? আল্লাহকে ভয় করছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়েকটা রিওয়ায়াত আছে, সংক্ষিপ্ত সময়ে এত রিওয়ায়াত এত কথা বলা যাবে না, শুধু এতটুকু বোঝানোর জন্য বলি, ইউসুফ আলাইহিস সালাম কাকে ভয় করছিলেন? আল্লাহকে। আল্লাহকে ভয় করছেন। গুনাহে জড়ানো যাবে না, গুনাহের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। আমার সামনে লম্বা পথ আছে, দরজা পর্যন্ত আমি চেষ্টা করব। যদি এতটুকু চেষ্টা আমার করতে হয় তো আমি এতটুকু চেষ্টা করব। এখান থেকে, এই হারাম থেকে, এই গুনাহের কাছ থেকে বাঁচানোর মালিক কে? আল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি খাট থেকে দৌড় দিয়ে প্রথম দরজার দিকে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত ওই দরজার সামনে হাজির হয়ে গেছে, দরজার তালা অটোমেটিক খুলে গেছে। সুবহানাল্লাহ। এক দরজা খুলে গেছে, সাহস চলে আসছে। আল্লাহর ভয় চলে আসার কারণে, দিলের মধ্যে আসার কারণে আল্লাহ পাক নসরত করছেন, মদদ করছেন, সাহায্য করছেন। আবার দৌড় দিচ্ছেন, তো দ্বিতীয় দরজা খুলে গেছে। এইভাবে 7টা দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছে, 7 দরজা খুলে দিয়েছে। কাজে ভয় করলে পথ বের করে দেন, রাস্তা বের করে দেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা, আমার ভয়ে যদি তুমি হারাম ছেড়ে দাও, ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কল্পনাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না এমন জায়গা থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে রিজিকের ফয়সালা করব। সুবহানাল্লাহ। এবং অকল্পনীয় জায়গা থেকে তোমার রিজিকের ফয়সালা করব। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের 10 বছরের খাদেম ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম আয়েশা বলতেছেন যে হযরত আনাস, আপনার যে একটা খেজুরের বাগান আছে, পানি না থাকার কারণে ওই বাগানটা শুষ্ক হয়ে গেছে, শুকায় গেছে, সমস্ত খেজুর গাছগুলো মারা যাবে, কি করা যায়? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করলে, আল্লাহর কাছে চাইলে, হালাল পন্থায় চললে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যে নসরত করেন, মদদ করেন, সাহায্য করেন, এর একটা দৃষ্টান্ত, চমৎকার একটা দৃষ্টান্ত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে ডাক দিয়ে বলেন, খাদেম জায়নামাজ বিছায়া দাও। তো জায়নামাজ বিছাইলেন, 2 রাকাত নামাজ পড়লেন, 2 হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। মুনাজাত শেষে খাদেমকে ডেকে বলেন, পানির কোনো ব্যবস্থা হয়েছে নাকি? না, কোনো পানির ব্যবস্থা হয় নাই। আবার নামাজ পড়লেন, পানির ব্যবস্থা হয় নাই। আবার নামাজ পড়লেন, দোয়া করলেন, পানির ব্যবস্থা হয় নাই। আবার
নামাজ আদায় করে দোয়া করে খাদেমকে ডাইকে বলেন, এখন কি কোনো পানির ব্যবস্থা হয়েছে নাকি? কয় পানির ব্যবস্থা এখনো হয় নাই, তবে দূর দিগন্তে দেখা যায় এক শূন্য মেঘাচ্ছন্ন একটা মেঘলা আকাশের মতো দেখা যায়, মনে হয় মেঘ আসতেছে এরকম মনে হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যে নামাজে দাঁড়ায়া দুই রাকাত নামাজের নিয়তে দাঁড়ায় গেছেন, আল্লাহ পাকের কাছে চাওয়ার জন্য তিনি দোয়া করবেন, এই জন্য নামাজ পড়তেছেন। কালামে মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা আল্লাহ পাকের কাছে চাইতে হলে দুই তরিকায় চাইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার কাছে যখন সাহায্য চাইবা তো এক নাম্বার সবর করবা, দুই নাম্বার নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাইবা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লেন, নামাজের মাঝখানে হযরত আনাসের বাগানের মধ্যে এমন পানি আসলো, এমন বৃষ্টি আসলো, পুরা বাগানে পানিতে সয়লাব হয়ে গেল। নামাজ শেষ করলেন, দোয়া শেষ করলেন, খাদেমকে ডেকে জিজ্ঞেস করলেন যে পানির ব্যবস্থা হয়েছে নাকি? হ্যাঁ পানির ব্যবস্থা হয়েছে, পুরা বাগান পানিতে সয়লাব হয়ে গেছে। যাও দেখি কেমন পানি আসলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, বাগানের চতুর্পাশে ঘুরে দেখেন মানুষ শান ছিটাই রে আইলের মধ্যে পড়ে, বাতরের মধ্যে পড়ে, অন্যের ক্ষেত্রে দুই একটা ছিটা চলে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আনাসের নামাজ এত বেশি সুন্দর করে কবুল করছেন, দোয়া এত সুন্দর কবুল করছেন, মালিক হযরত আনাসের বাগানের জন্য বৃষ্টির ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ। আমার ত্রিশালের ব্যবসায়ী ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনুন। আপনি তো মনে করতেছেন যতক্ষণ দোকান খোলা রাখবো ততক্ষণ পর্যন্ত বেচাকেনা হবে, খুব লাভ হবে। না না না, এইভাবে লাভবান হওয়া যায় না। আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিনের তরিকায় যদি আসেন তাহলে আপনার চেয়ে লাভবান, আপনার চেয়ে সফল ব্যবসায়ী আর কেউ হতে পারবে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্দর থিওরি হলো যে বান্দা তুমি রিজিক তালাশ করো, তাহলে তুমি একটা কাজ করবা, সেটা হলো ইস্তেগফার আমল করবা। ইস্তেগফার যতক্ষণ ইস্তেগফার করবা আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ফয়সালা করবেন। ইন্নাহু কানা গফফারা ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা ইস্তিগফার করো, ইস্তিগফার। দোকানে কাস্টমার নাই তো ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার করবা, রিজিক বাড়ায় দিবেন কে? হয় নাই মুসলমানের আওয়াজ বলেন ইস্তিগফার করলে রিজিকের ফয়সালা কে করেন? আল্লাহ। এটা হলো আরেকটা ইস্তিগফার। আরেকটা হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, পূর্ণ তাওয়াক্কুল করা, তাওয়াক্কুলের সাথে চেষ্টা করা, মেহনত করা। ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। যখন তুমি নামাজ খতম করবা, নামাজ শেষ করবা, তখন পাখি ডানা যেমন ছড়িয়ে দিয়ে সে জমিনের মধ্যে বিচরণ করতে থাকে, তো তুমি ওইরকম চেষ্টায় নাইমা যাবা, রিজিকের তালাশে তুমি ওইরকম চেষ্টায় নাইমা যাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকতুম কামা ইউরযাকুত তায়র। আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল আর বিশ্বাসের সাথে যখন তুমি মেহনত করবা, তো পাখিকে যেমন ব্যবসা বাণিজ্য ছাড়া, চাকরি বাকরি ছাড়া, খেত খামার ছাড়া যেমন পাখিকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ান, রিজিকের ফয়সালা করেন, মুমিন বান্দা তোমারও রিজিকের ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে করবেন। সুবহানাল্লাহ। আর একটা আমল হলো নামাজের মাধ্যমে যখনই সমস্যা সৃষ্টি হবে, রিজিকের সমস্যা হবে, তখনই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়া, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা।
ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। নামাজে দাঁড়ায় যাওয়া, নামাজে দাঁড়ায় যাওয়া। নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ফয়সালা করেন। একেবারে শেষ কথা বলি, আমি আমার আলোচনা এখানে খতম করছি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন না? জি। ওনার একজন যুবক মুরিদ ছিল, যিনি ব্যবসা করতেন, দোকানে ব্যবসা বাণিজ্য করত। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে বাবা, মাঝে মাঝে আসবা, তোমার হাল হাকিকত কি এটা বলবা, তোমার ইমানের কি অবস্থা, দিনের কি অবস্থা, আমাদের কি অবস্থা জানাইবা। তো এগুলো বলার জন্য মাঝে মাঝে আসবা। আর একটা কথা মনে রাখবা, নামাজের সময় হইলে দোকানের শাটার বন্ধ করে তারপরে তুমি মসজিদে চলে যাইবা। এই যুবকের পাশের দোকানে ছিল হিন্দু দোকানদার। খুব ভালো করে শুনবেন, নামাজের সময় হয়, আজান হয়, শাটার বন্ধ করে, কোনো কথা নাই, সোজা মসজিদে, সোজা মসজিদে। হিন্দু দোকানদার খুব ভালো বেচা কেনা করে, আর মনে মনে বলে মুসলমান কত বড় বোকা, যখন ব্যবসার সময় তখনই সে চলে যায়। এইভাবে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মুরিদ, তিনি নামাজ পড়তেছেন, এইভাবে আমল করতেছেন, এইভাবে চলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি। একদিন নামাজ শেষ করে তিনি দোকান খুললেন। হঠাৎ করে এত পরিমাণ কাস্টমার আসছে যে এক মাসেও এত কাস্টমার আসে নাই। এত বেচাকেনা করছে, এত লাভবান হয়েছে, এক মাসেও তিনি এত লাভবান হতে পারে না। খুশিতে বাকবাকুম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে দৌড়ায় গেছেন খুশির সংবাদ দেওয়ার জন্য। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কাশওয়ালা বুজুর্গ ছিলেন, দিল খোলা ছিল, অন্তর চক্ষু খোলা ছিল। দূর থেকে মুরিদ দেখে বলেন, এই মুরিদ, মনে হয় খুব লাভবান হয়েছে, খুব ব্যবসা হয়েছে আজকে। কহা, আপনি জানলেন কিভাবে? জানি জানি। আমার যুবক খুব ভালো করে শুনেন, যুবক বন্ধুরা খুব ভালো করে শুনেন, ব্যবসায়ী ভাইয়েরা খুব ভালো করে শুনেন। মুরিদ কেদাইকে বলেন, তোমাদের কাছে, তোমার কাছে যে আজকে যে লোকগুলো কাস্টমার হিসেবে আসছে, তাদেরকে চিনো নাকি? না, চিনি না। তাদের একজনের চেহারাও কি মনে হয় তোমার কাছে পরিচিত? না, একজনের চেহারাও পরিচিত মনে হয় না। হযরত হাসান বসরি যুবককে ডাক দিয়ে বলে, যুবক, তোমার এলাকার কোনো কাস্টমার না, ওই শহরের কোনো মানুষ না। তোমার নামাজগুলো আল্লাহ পাক কবুল করছেন, তোমার দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছেন, তোমার আমলের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়েছেন। আসমান থেকে নূরের তৈরি ফেরেশতা কাস্টমার বানায় তোমার কাছে পাঠায় দিছে। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাহায্য সরাসরি আসমান থেকে নামে, সরাসরি। মুখতাসার কথা, সময় থাকলে লম্বা আলোচনা করার ফিকির রাখতাম। আমি আপনাদেরকে যে কথাটা আমি সর্বশেষ বলতে চাই, শুরুতে বলছিলাম যে আমরা কিভাবে রিজিক অন্বেষণ করলে, রিজিক তালাশ করলে আমরা সম্পদশালী হতে পারবো, আমাদের রিজিকের অভাব থাকবে না, সেই দুই একটা কথাই বলতেছিলাম। 1 নম্বর হালাল উপার্জন, 2 নম্বর আল্লাহ পাকের ভয়, 3 নম্বর তাওয়াক্কুল করা, 4 নম্বর ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার করা, 5 নম্বর নামাজ, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়া। যে কথাগুলো বললাম, রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।